हरे कृष्णा, राधे राधे। हे गाइज, इट्स मी रिमी एंड वेलकम बैक माई चैनल रिमिस डायरी। তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি। আর আজ আমি বেরিয়ে পড়লাম শিলংয়ের উদ্দেশ্যে। আর পুরো একা একা শিলং ট্যুর করছি 3 দিনের জন্য। তো কি কি ট্যুর করছি, কোথায় কোথায় ট্যুর করছি, পুরোটাই তোমাদের সকলের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আর আমার এই ভিডিওতে দেখে তোমাদেরও ঘোরার ইচ্ছা অবশ্যই বেড়ে যাবে। তো দেখো, আমার ফ্লাইট শিলং এয়ারপোর্টে নামার জন্য পুরো রেডি। এখন শুধু নামারই অপেক্ষা। তো জানলা দিয়ে বসে বসে পুরো ভিউটা কভার করে নিলাম। আর এই হলো আমাদের শিলং এয়ারপোর্ট। দেখতেই পাচ্ছ চারিদিকে পাহাড়ে ঘেরা, আকাশে মনে হচ্ছে আকাশটা হাতে ছুঁয়ে নিচ্ছি। আর এখান থেকে আমি লাগেজ কালেক্ট করে সোজা চলে যাব শিলংয়ের উদ্দেশ্যে। কারণ এখান থেকে যেতে 1.5 ঘন্টা সময় লাগে শিলং এয়ারপোর্টে থেকে শিলং পিভি পর্যন্ত। তার জন্য একটা ক্যাব বুক করতে হয়। আর আমি ক্যাব বুক করেছি একটা শেয়ার ট্যাক্সিতে। তো যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখানে দেখো খাবারের জন্য শুধু ফ্রুট বিক্রি হয় এখানে। তাই এখান থেকে ফ্রুট নেওয়ার জন্য কী নেব ভেবে ভেবে তারপর আনারস নিয়ে নিলাম। কারণ খালি পেটে আর কি ফল খাবো। আর আনারসগুলো মানে অপূর্ব মিষ্টি আর অত্যন্ত টেস্ট। তোমরা সকলে শিলং আসলে অবশ্যই কিন্তু আনারসটা টেস্ট করবে। এখানকার মতন আনারস হয়তো আর কোথাও পাবে না। এইটুকুনি আনারস কিনতে আমার লাগলো 40 টাকা। দেখতেই পাচ্ছ খেতে কিন্তু অপূর্ব। তো ফার্স্ট দিন শিলংয়ে বেরিয়ে পড়লাম একটু শপিং করতে। আর দেখতেই পাচ্ছ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হাতে ছাতা নিয়ে প্যাচ প্যাচ করছে। পুরো রাস্তায় ভেজা, প্লাস্টিকের সব দোকান ঢাকা। কিন্তু আমি আর আমার গোপাল সোনা দুজনেই বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করতে। তো শিলংয়ে বেসিক্যালি কাঠের জিনিসই ভালো বিক্রি হয়। আর এখানে দেখো কাঠের জিনিস অনেক কিছু রয়েছে। আর বৃষ্টি ওয়েদার যেহেতু, তাই আমি আমার গোপাল সোনার জন্য একটা ছাতা নিয়ে নিলাম। কারণ আমার ছাতা আছে, আমার গোপাল সোনার ছাতা তো আনা হয়নি। তাই গোপাল সোনার জন্য একটা ছোট্ট রেড কালারের ছাতা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বলো? আমার তো দেখে খুব ভালো লেগেছে। এখান থেকে মোটামুটি শপিং অনেক কিছুই করে নিয়েছি। একটা চাকু নিলাম আর অনেক কিছু দেখছি, কিন্তু দাম কিন্তু অনেকটাই বেশি, যার জন্য নিতে পারিনি। আর যেতে যেতে এখানে দেখো ইন্ডিয়ান ব্যাম্বু গাছ পেয়ে গেছি, যেটা আমি কলকাতায় কোথাও দেখতে পাইনি। তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাব। আর টেনশনও হচ্ছিল যে আদৌ গাছটা বাঁচবে কি বাঁচবে না। তো এইখানে শপিং করে সোজা চলে আসলাম আমরা মাতলাং পার্কে। মাতলাং পার্কে এসে বাচ্চা হয়ে গেছি। আর চারিদিক ঘুরে এত আনন্দ হচ্ছিল, মানে নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। আর পুরো মাতলাং পার্কে এত ওখানকার ট্রেডিশনাল খাসি ডান্সের গান চলছিল যেহেতু, তাই কিন্তু গানের তালে তালে আমিও নেচে যাচ্ছি। আর এখানে আমার বোন দেখো চেয়ারে বসে বসে ওখানে দেখছে ঝর্ণা বইছে। আর এই ঝর্ণা দেখে আমার খুব ভালো লেগেছে। এটা হলো এলিফ্যান্টা ফলস। আর আমরা ওপার থেকে এপার কিন্তু এলিফ্যান্টা ফলস দেখতে পাচ্ছি, অথচ যেতে পারছি না। আর এখানে দেখো ঝর্ণার জল কিন্তু বাঁধ বেঁধে রেখেছে। আর এত স্রোত আর এতটাই উঁচুতে, তাই কিন্তু নামতে পারিনি। আর আমার বোন পাহাড়ে উঠে ফটোশ্যুট করার জন্য রেডি। পুরো ভিডিও শ্যুট করার পরে এখানে আমি পুরো ক্লান্ত হয়ে গাছের তলায় বসে পড়লাম। সেকেন্ডে আমরা চলে যাচ্ছি ডাউকির জন্য। তো ডাউকি যেতে যেতে অনেক কিছুই দেখার রাস্তা রয়েছে, কিন্তু যেতে যেতে আমার কানের দুলটা পড়ে যায়। আর পড়ে যাওয়ার ফলে আমি আর একটা কানের ছিল ব্যাগে, সেই কানেরটা পরে নিলাম। আর যত যাচ্ছে ডাউকির দিকে তত আমার কিন্তু ঠান্ডা লাগছে, কারণ বৃষ্টি ওয়েদার, মেঘলা পুরো রাস্তা ভর্তি। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে, তাই আমি চাদর ঠাদর পরে বসে পড়লাম এখানে। আর যেতে যেতে দেখো কি বড় বড় পাথরগুলো ধস নেমে নেমে পড়ছিল আর জল ভেঙে ভেঙে পড়ছে। আমাদের তো পুরো টেনশন শুরু হয়ে গেছে কি করে আমরা ডাউকি যাব। আর এত বাজে ওয়েদার আমরা অ্যাকচুয়ালি বুঝতেই পারিনি। যদি জানতাম তাহলে কিন্তু আসতাম না। রাস্তায় ধস পড়ে যাওয়ার কারণে কিন্তু ট্রাফিক জ্যাম পুরো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চারিদিকে জল ছড়ছে। তো এখানে আমরা ফাইনালি 2 ঘন্টা ওয়েট করার পর আমরা চলে গেলাম মাওলাং ভিলেজে।
আর মালং ভিলেজে দেখতেই পাচ্ছ চারিদিক পুরো কুয়াশায় ঢাকা, অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে ওখানে লোক গেলে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আর প্রচণ্ড মানে হাঁপিয়েও যাচ্ছিলাম, জল তৃষ্ণা পেয়েছে, তো ভাবলাম এখান থেকে কোনো কিছু খাবার যদি পাই তা একটু খেয়ে নেব। আর এখান থেকে কিন্তু আমাদের ফলস দেখতে গেলে অনেকটা নিচে যেতে হবে, আর যত দূর যাচ্ছি ততদূর কিন্তু কুয়াশায় পুরো ঢাকা। দেখতেই পাচ্ছ আমরা মানে এখান থেকে কেউ নিচে গেলে আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায় গেছে, কাছে গেলেই কিন্তু দেখা যাচ্ছে। তো এই রাস্তা দিয়েই এখন আমরা যাব, কিন্তু আমার মা হাঁটতে পারছে না যেহেতু, তাই আমার মা পিছনে পড়ে যাচ্ছে। মার জন্য ওয়েট করছি। আর এখানে যেতে যেতে মালং ভিলেজের কিছু বাচ্চাদের সাথে গল্প হয়ে গেল। Government school. Okay. Standard. Second standard. Class. Class 3. Yeah. What's a 3? Good. Very cute. এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতেই পরিচিত। আর এখানে দেখো এত বৃষ্টি ওয়েদার, কিন্তু তারা তাদের কাজ করতেই ব্যস্ত। চারিদিকে জঙ্গল পরিষ্কার করা শুরু হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেও। তো এদের ভাষা কিছুই বুঝতে পারা যাচ্ছে না, কি বলছে, না ইংলিশ ঠিক করে বুঝতে পারছে না হিন্দি ঠিক করে বুঝতে পারছে, তাই প্রবলেম হচ্ছে ওদের সঙ্গে কথা বলতে। শুধু ভিডিওটাই শ্যুট করা যাচ্ছে। দেখো এই বৃষ্টির মধ্যেও কিন্তু ওরা জঙ্গল পরিষ্কার করার মধ্যে পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এইবার আমরা নিচের দিকে নামা স্টার্ট করে দিচ্ছি ফলস দেখার জন্য। আর এখান থেকে কিন্তু প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে, ফলসটা মনে হয় বিশাল বড়, তাই আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর আমার মা পেছনেই পড়ে গেছে, তাই মাকে বলছি আস্তে আস্তে শাড়ি উঠিয়ে ধরে ধরে নামো, পড়ে গেলেই বিপদ ঘটবে। তো এইখানে নেমে গেলাম আমরা ফলস দেখার জন্য। আর এটা হলো ওয়ান রুট ব্রিজ, যেটা রুটে তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ পুরোটা কিন্তু গাছের শিকড় দিয়ে পুরো ব্রিজটা তৈরি হয়েছে। আমি তোমাদেরকে একটু দূরে নিয়ে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে। দেখতেই পাচ্ছ এই ঝুলন্ত ব্রিজটার তলা দিয়ে কিন্তু বিশাল বড় ঝর্ণা বইছে। আর ওপরে কিন্তু এইটা হলো গাছের শিকড় দিয়ে তৈরি হয়েছে রুট ব্রিজ। এই জায়গাটা দেখার জন্য কিন্তু অনেক দূর দূর থেকে লোক আসে। এইখান থেকে দেখে আমরা সোজা চলে যাচ্ছি আর একটা ফলস দেখার জন্য। যেতে যেতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই একটু খেয়ে নিলাম। আর এখানে দেখো ডাউকি বর্ডারে ঢুকে গেছি। আর এখানে আসার পরে দেখছি সব বোটিং বন্ধ, কারণ এত বৃষ্টি হয়েছে আর জল অনেক বেড়ে গেছে যেহেতু, তাই কিন্তু কোনো বোটিং চলছে না। মনটা খারাপ হয়ে গেল, বোটিং করতে পারলাম না, আসাটাই বেকার হলো। তো থার্ড দিন আমরা চলে যাচ্ছি লেকে। আর এখানে দেখো আমরা 3 বোন সাজুগুজু করে বেরিয়ে পড়লাম লেকের উদ্দেশ্যে। আর লেকে যাওয়ার জন্য পুরো ফুল রেডি হয়ে আমরা চলে এসেছি। আর বাচ্চারা এসেছিলো যেহেতু বায়না করছে বোটিং করবে, আর আমরাও এখানে বোটিং করছি, খুব আনন্দ পাচ্ছি। কিন্তু একটা ড্রাইভার নিয়েছি, কারণ আমরা জলকে ভীষণ ভয় পাই, তার জন্য কিন্তু ড্রাইভার নিয়ে নিয়েছি। তোমরা চাইলেও ড্রাইভার নিয়ে নিতে পারবে অবশ্যই। আর এখান থেকে আমরা চলে গেলাম সোজা পার্ক দেখতে। তো দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো পার্কটা দেখছি, চারিদিকে সবুজে সবুজ, ভীষণ ভালো লাগছে, আনন্দ লাগছে। আর আমি তো ঘুরে 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 দেখছি। আর একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু ওয়েদার ছিল, কিন্তু খুবই ভালো লাগছিল। আর এত বড় পার্কটা ঘুরে দেখাটা মানে অনেকটা সময় লেগে যাচ্ছিল, কোনটা দেখব কোনটা না। আর শিলংয়ে যেহেতু নানান জায়গায় নানান ধরনের গাছ, অনেক ধরনের ফুল, যেগুলো ফুল কিন্তু আমরা কলকাতায় দেখতে পাই না। তো এখানে এত ধরনের ফুল ঠুল দেখে সেজে নিলাম ট্রেডিশনাল ড্রেস পরে। তো দেখতেই পাচ্ছ ট্রেডিশনাল ড্রেসটা পরার পর আমাদেরকে দেখতে কেমন লাগছে, পুরো খাসি হিলসের মেয়েদের মতন লাগছে। আর এতটাই ওজন, মনে হচ্ছে 100 কেজি ওজন আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আর প্রচণ্ড ভারী, কিন্তু এখানকার ড্রেস তো সাজতেই হবে, ওখানে যখন গেছি অবশ্যই সাজুগুজু করতেই হবে। তো ফাইনালি সাজুগুজু করে পুরো পার্কটা ঘোরার পরে অন্ধকার হয়ে গেছে, তো ক্যাফেটাও বন্ধ হয়ে গেছে, চাটা আর খেতে পারলাম না, তাই এখানে বসে বসে একটু আড্ডা মারছিলাম। আর আড্ডা মেরে এখন আমরা সোজা পার্কের দিকে বেরিয়ে যাচ্ছি। আজ হলো বিদায় পালা, আজ আমার টিকিট হয়ে গেছে রিটার্ন, তাই আমার 2 বোন আমাকে
ছাড়ার জন্য এয়ারপোর্টে যাচ্ছি। তো তিনজনে মিলে গাড়িতে বসেছি, আর আমরা তিনজনকে বলছি যে কেউ কাঁদবো না, কিন্তু চোখের জল তো থামানো যায় না, তাই না? চোখ থেকে জল বেরিয়েই যায়, কারণ এতদিন বাদে এসছি, মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তাই বোনদের বলছি আমরা কিন্তু কাঁদবো না, আমরা যেহেতু ভিডিও শ্যুট করছি আমরা কান্নাকাটি করবো না। তো এয়ারপোর্ট আমি চলে এসেছি, আর এখান থেকে মনটা ভীষণ খারাপ লাগছে, কারণ বোনদেরকে ছেড়ে আমার চলে যেতে হচ্ছে। আবার কবে আসবো কোনো ঠিক নেই। আর এখানে বোনরা আমার ব্যাগটাও দিয়ে দিচ্ছে, আমার মনটা ভীষণ মানে খুব কষ্ট হচ্ছে। আর এখান থেকে বোনরা দিয়ে আমাকে চলে গেছে। আর দেখতেই পাচ্ছ শিলং এয়ারপোর্টে প্রচণ্ড বৃষ্টি আর মেঘলা ওয়েদারের জন্য সবাইকে একটা করে ছাতা ধরিয়ে দিয়েছে, আর ছাতা নিয়ে সোজা চলে আসলাম আমি ফ্লাইটের মধ্যে বসতে। আর আমি আর আমার গোপাল সোনা বসে বসে মনটা খারাপ হচ্ছে, আর ভাবছি যে আবার কবে আসবো জানি না। যাই হোক, এখানে ফ্লাইটে বসে বসে ভাবছি, আর ভাবতে ভাবতেই আমি এইখান থেকে ডাইরেক্ট কলকাতা এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছি। তো তোমরা সকলেই আসলে আরও জায়গায় ঘুরতে পারবে, যেমন চেরাপুঞ্জি বলো, শিলং পিক বলো, এগুলো জায়গা তো আমার আর আগেই ঘোরা ছিল যেহেতু, আর আমার এইটাও আগে ঘোরা ছিল, কিন্তু অনেক দিন বাদে যেহেতু এসছি তাই কিন্তু ঘুরে নিলাম। তোমরা আসলে অবশ্যই কিন্তু সব জায়গার ট্যুর করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।